গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন অনেকটাই বেটার আর ভালো আছি, কিন্তু গরমে একটু কষ্ট হয় ব্যস্তেই রান্নাঘরে ঢুকতে। তো চলো, এখন বাজে 10:30। তো 10টা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আর এখন আমি চিংড়ি মাছ ভাজছি, চিংড়ি মাছ ভাত বসিয়ে দিয়েছি। এদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, মশলাও করা হয়ে গেছে, আর ওই দিয়ে একটা শুক্তো হবে। ওখানে আছে আলু, বেগুন, পেঁপে, ঝিঙা, এই সমস্ত দিয়ে শুক্তোর তরকারি। তো আগে মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। তো চলো, দিনটা শুরু করা যাক। দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো তোমরা আমার। সোমবার দেবো শুকনো লঙ্কা, তেজপাতাটা আমার ভেতরে সাদা দিলে তেজপাতা নিয়ে আনতে পাঠালাম। যা জব করে যা। তো আগে এটা রান্না করব। এটা করব হচ্ছে লাউ ঘন্ট করবো, একটু আলু দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করবো। এখানে মশলাটা করে নিয়েছি, মাছের মাথাটা ছিল, সেই মাছের মাথাটা দিয়ে আর আদা আর জিরা আর কাঁচা লঙ্কা, টমেটো দিইনি, টমেটোটা এমনি কাঁচা দেবো অল্প, অর্ধেক। তো যাই হোক, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, যেটা তোমরা দেখে। একটু আগেটা কী হয়েছিল, চা পড়ে পুরো বন্ধ হয়ে গেছিলো, জল ছিল না, তার জন্য আজকে আমার দেরি হয়ে গেল। এখন বাজে 11টা পুরো। আর এটা দিয়ে শুক্তোর ঝোল করবো, কাঁচা লঙ্কা কাটা আছে, আর এই যেখানে একটুখানি আদা আছে, এই আদাটাকে গ্রেট করে একটু জিরার গুঁড়ো দিয়ে করে নেবো। তো চলো রান্নাটা করি, আর তোমার সাথে কথা বলছি। আমার জামা আমি আনবক্সিং করতে দেখি কি বেরা ভালো আসতে। আরে কাগজটা একটা কি হয়েছে? আরে তারপরে ধর তুই ধর ওর জামা কেটে যাচ্ছে না তো? আরে কিছু হয়নি, তুই ধর আমি কাটছি। এক্সেল অর্ডার দিয়েছি, জানি না এক্সেলটা আমার ঠিকঠাক খুলে যাচ্ছে না। এক্সেল অর্ডার দিয়েছি, খুলে ভালো করে ভাজ হালকা করে খুলবে না বলতো, যদি এক্সেলটা না হয়। ভালো এসেছে এই কাপড়টা, দেখো ধরো না, লিওন ফেব্রিক। খুলবো মাছটা, অঙ্কু খুলতাম, দাদা দেখছি আমি পরে দেখতে হবে। ধর ক্যামেরাটা এখানে ধর। ফিতে দেখাচ্ছিল যে একটা, এই ফোনে পুরো অন্য কালার দেখাচ্ছে। ফিতে দেখাচ্ছিল না একটা পেছনে? না কই ফিতে দেখাচ্ছিল। অন্য কি কালার দেখাচ্ছিল? তো এটাই তো, একই তো, জাম কালার। লাল লাগছে না? হ্যাঁ ফোনে লাল লাগছে, কারণ বাইরে এটা
একটা কথা তোমাদের ভুলে গেছি জানাতে, নাকি জানিয়েছি ঠিক মনে পড়ছে না। জনি এখানে কাজ করতে আসছিল, তার আগে সকালবেলায় চলে গেছে। মঙ্গলবারই মনে হচ্ছে কাজ করেছে, না বুধবার থেকে কাজ করেছে। তো বুধবার সকালবেলা জনিকে একদম সকাল সকাল 6:10 নাগাদ ওই বাড়িতে দিয়ে এসেছি, মানে ওর দিদুন বাড়িতে ঘুরতে গেছে। ওই ঘুরতে গেছে, ওর তো আর এমনি ঘুরতে যাবে না, কাজকর্ম থাকলে একটু দিয়ে আসি ওই বাড়িতে। তো আজকে রাত্রিবেলা নিয়ে চলে আসবো, কারণ হুট যদি করে তো ওকে ছাড়া ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই তো। দিদি আজকে আমি সকালে যাইনি, প্রত্যেকদিন সকালে গিয়ে ওকে দেখে থেকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে খাইয়ে দাবিয়ে চলে আসি, কারণ বোন সকালবেলা অফিস যায়, তারপরে মা করেন, মা তারপরে খাওয়ার দাওয়ার দেয়। তো আজকে আমি যেতে পারিনি কোনো একটা কারণে। মেয়ে ঠিক 9:30টার সময় গিয়ে ওকে খাইয়ে দাওয়া, তার আগে সকালে বিস্কুট খাওয়ানো হয়ে গেছিলো, খাইয়ে দাবিয়ে নিচে নিয়ে এসে আজকে ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে এসেছে। আমি 2 দিন গেছি, মেয়ে 1 দিন। তো যাই হোক 3 দিন হয়ে গেল, আজকে রাত্রিবেলা নিয়ে আসবো ওকে। কাজও হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর ভেতরে কিলিটা যখন লাগাবে ওকে নিচে রাখবো, কারণ সবসময় ছেড়ে থাকা যায় না। তো এখন যেটা করার কি হয়ে বলছে, তো এখন ছাড়াই থাকবে, ওকে আর বাঁধতে হবে না গলায় লিস্ট দিয়ে। হ্যাঁ, বাইরে গেলে তখন লিস্টটা একটু বেঁধে বাইরে নিয়ে যাবো, ব্যাস। তাছাড়া আর লিস্টের গলায় বাঁধবো না। তো আজকে ঘুম হয়নি, ওই উপরে ছাদ পরিষ্কার করছিল, আমি একটু করলাম, ঘরটার মুছালাম। মেয়ে 3টের সময় 3:30টার সময় স্নান করলো, খেতে দিলাম। হাসতে দেখো 3:30টার সময় স্নান করলো। তো যাই হোক শুয়েছিলাম এতক্ষণ, উনি ঘুমাইনি। আবার 5:30টার সময় কম্পিউটার আছে, আজকে আর পড়া নেই, মানে পড়া আছে বাড়িতে, স্যার আসবে না। তো নিয়ে যাবো আবার 5:30 বা 10 বসে। তো এই আপডেট দেওয়া ছিল, তারপরে আবার পরে দেখি। আর মিশোর 2টো ড্রেস এসে তোমাদের দেখালাম, পরে দেখাবো অবশ্যই, ঠিক আছে। এটা হচ্ছে এক্সেল। আমি এতদিন বিশ্বাস করো নিজের জামার মানে সাইজই জানতাম না, ডবল এক্সেল দিতাম, বড় বড় হতো। তাতে এক্সেল আমার দেখো এখনো ঠিক আছে। রিয়নটা খুবই ভালো, বিশ্বাস করো। আমি করেছি, আমি বুঝতে পারছি। তাকে হচ্ছে মিশো শপিং হল। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, এখানে একটা বুতামটা মনে হচ্ছে খুলে গেছে। তো সেম বুতামে না আটকে নিতে হবে, কারণ এর জন্য আবার এক্সচেঞ্জ করার হবে কি। হ্যাঁ, তো এর ওখানে মনে হচ্ছে আমার, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমি ছোট আয়না আনি। খুব সুন্দর ফিটিংস হচ্ছে, তাই না? দারুণ, দুর্দান্ত, অপূর্ব। তাহলে আবার এক্সেল হয়ে যাচ্ছে। রেডি হয়ে মেখে নিয়ে এখন যাবো কম্পিউটারে। চোখে কাজল টাজলও দিতে পারিনি, এই যে এই বাড়িতে রেখেছি গাড়ি নেবে। এই যে কাকির বাড়ি রেখেছি গাড়ি। কি অবস্থা পুরো 5:30টায় মেখে বসে দিচ্ছে। 5:30 পুরো 7টায় আসবে। হ্যাঁ, জলটা খাবি? এখনো বলতে হয় এত কিছু। চলো, মনে হয় বাপের বাড়ি। জনি এদিকে তাকা। জনি বাড়ি যাবি? দেখো দেখেছো, ওই দেখো বাড়ি হলে গেটের গোড়ায় চলে যাচ্ছে। বাবা তোমাকে রাত্রিবেলা নিয়ে যাবো তো, হ্যাঁ। এই জন্য বাপের বাড়িতে মেয়ে রয়েছে, ছেলে রয়েছে। বাবা নিয়ে যাবো। কোথায় দেখি জনি। না, তোকে ডাকছি না। বাবা রাত্রিবেলা নিয়ে যাবো। চো। কোথায় যাবি তুই এখন? এটা বল, ওটা কি? শিবালি কি বললি একটা? ঝুঁকতা নাহি কি পুকতা নাহি, তারপরটা বলবি রে। ঝুঁকেগা নাহি সালা। চ, কিসে করে যাবি? হেঁটে তো হেঁটে যাবি। দাঁড়িয়ে আছি, আর দিদির মেয়ে গেছে ওকে ডাক আনতে।
বললাম যা সোজা গিয়ে সোজা চলে যা, দেখিও কিভাবে আসে। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। এরম বললো? বললো এক সেকেন্ড দাঁড়া। তুই কি বললি গিয়ে? আমি গিয়ে আমাকে দেখলাম, আমাকে ডাকছি, আমি বুঝতে পারছিলাম না কোথায়, আমাকে গিয়ে জিজ্ঞেস করলো আমাকে তাই, তখন আমি বললাম শ্রেয়া দিদিরা, তখন ডাকলো শ্রেয়া শ্রেয়া। গরু কত স্মার্ট, তোকে গিয়ে নিয়ে চলে এলো। হ্যাঁ, বাটি কম করে কিভাবে খাওয়া যায় দেখো। আর এই যে আমার ফুচকাওয়ালি, দেখে ফুচকাওয়ালি, এই যে ফুচকা বানাবে আমার মেয়ে। তুই খা ফাস্ট ফুচকাটা, তুই খা। বাবা ওর পিসি চিৎকার করে যাচ্ছে ভাইয়ের পেছনে, কিন্তু ভাইয়ের কিছুই ডেভেলপ হচ্ছে না। দিচ্ছি না। একটু দে। নিজের টিফিন। আমাদের জনু বাবা চলে এসেছে, উঠবি না ওপরে এখন, নিচে শুবি গরমের মধ্যে, আরামসে নিচে শুবি, ওপরে উঠবি না। এই যে জনি নিজের বাড়ি চলে এসছে মা বাড়ি থেকে ঘুরে, এই যে চাটাচাটি শুরু হয়ে গেছে। হ্যাঁ, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, এই যে বললো গুড নাইট। আচ্ছা আচ্ছা, কামড়াকামড়ি পরে করবি। ও যে গুড নাইট বলে দাও। যাও সাইডে যাও।